কেউ কি আছেন? ম্যাডাম কি খাইবেন কোন? গরু আছে, মুরগি আছে, মাছ আছে, খাসি আছে, বলেন। ভাই আমার 10টা টাকার ভাত দিবেন? 10 টাকা ভাত দিব বলি? আপনি কি খাইছেন পেয়েছেন নাকি? 10 টাকা বলেন, ভাতের সাথে কি দিব? কিচ্ছু লাগবে না ভাই, খালি 10 টাকার ভাত দেন। ভাতের সাথে কিছু খাবেন না, কি দিয়ে আপনি ভাত খাবেন? খালি ভাত দেওয়া যাবে না, যান তো যান যান। দেন না ভাই, 10 টাকার ভাত দেন। আর আপনি যে প্রতিদিন 10 টাকা ভাত খাইতেছেন, মহাজন একটা ঝামেলা হয়ে যাবে। কিছু করবো না, আমি 5 মিনিটের ভিতর খাই আমি চলে যাব। আমি আপনার আজকে ভাতটা দিতে পারবো না, আপনি যান তো যান। দেন না ভাই, 10 টাকার ভাত দেন। আচ্ছা ঠিক আছে, আজকে শেষবার, আমি কিন্তু আর কখন আপনার 10 টাকা ভাত দিতে পারবো না। খাইয়ে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেন ভাই। এলেন খাই নেন, আর শোনেন, খাইয়া তাড়াতাড়ি বের হয়ে যাবেন, বুঝছেন? মহাজন থাকলে কিন্তু কোনো ঝামেলা হয়ে যাবো। ঠিক আছে। ভাই, ও ভাই, বলেন। খাই নেন ভাই 10 টাকা। আর শোনেন, তাড়াতাড়ি চলে যান, মহাজন থাকলে ঝামেলা হয়ে যাবো। আরে কই যায়, খালি 10 টাকার মাছটা ভাত খাইতে বুঝি না, পাগল ছাগল। বল মহাজন। কি এর 10 টাকা? আরো এক মহিলা আইছে, আইয়া কি 10 টাকার ভাত চাইছে, ভাত খায়। ওনার বলছি আপনি মাছ নেন, মাংস নেন, তা খাবে না, শুধু 10 টাকার ভাত। পেঁয়াজ বলছি যে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ, তাও নিবে না, শুধু 10 টাকার ভাত। খালি 10 টাকার ভাত খায়, অন্য কিছু খায় না? না মহাজন, কিচ্ছু নেয় না তো। মনে হয় খুব বিপদের মধ্যে আছে। আচ্ছা, মেয়েটা কোন দিকে গেছে? মহাজন এই যে সামনে দিয়ে এদিকে গেছে মহাজন। আচ্ছা, তুমি একটু দেখো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, শুনুন না, এই একটু দাঁড়ান। হ্যালো, তুমি তুমি? তোমার কি অবস্থা? আমি আমার পাপের ফল ভোগ করতেছি। তুমি কেন তোমার পাপের ফল ভোগ করবে? তোমার তো অনেক ভালো থাকার কথা ছিল, তাই না? তোমার বাড়ি থেকে আসার পর মা আমার সাথে যে ব্যবহার, যে অন্যায় অত্যাচার শুরু করেছে, ওই বাড়িতে কোনোভাবেই থাকার আমার কোনো অবস্থা ছিল না। বাধ্য হয়ে যখন যেখানে যে কাজ পাচ্ছি পেট চালানোর জন্য তাই করতে বাধ্য হচ্ছি। আমার যে আর কোনো উপায় নেই। তুমি তো সেদিন তোমার ফ্যামিলির কথা শুনে আমাকে একা রেখে চলে গেলে। দেখো, তোমাকে ছাড়ার জন্য বা তোমাকে ছাড়ার কোনো পরিকল্পনা আমার মনে ছিল না। আমার মা আমাকে যেভাবে পরিচালনা করেছে আমি ঠিক সেইভাবেই চলেছি। আমার মা আমাকে যখন যা বলেছে আমি তাই করেছি। জানো, আমি না সব সময় ভাবতাম আমার মা আমার অনেক ভালো চায়, কিন্তু দিন শেষে সেই মাই আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি প্রতিদিনে নাকি ওই হোটেলে 10 টাকার ভাত খাও? 10 টাকার ভাতে কি তোমার পেট ভরে? না বললে কি করব বলো? আমার সামর্থ্য যতটুকু ততটুকুই তো নিতে হবে। আচ্ছা, ওই হোটেলটা কি তোমার? তুমি না চাকরি করতে? হ্যাঁ, ওই হোটেলটা আমার। চাকরি করতাম, কিন্তু এখন আর করি না। আসলে চাকরি করলে তো নিজেকে সময় দিতে পারি না, ফ্যামিলিকে সময় দিতে পারি না। তুমিও তো আমাকে এই জন্যই ছেড়ে গিয়েছিলে না? আচ্ছা, বিয়ে করেছো? না। তুমি? করেছি। খুব সুখেই আছো? হ্যাঁ, বলতে পারো। আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। এখন আর কোনো বাধ্যবাধকতা নেই, জীবনে যা খুশি তাই করতেছি। ফ্যামিলিকে সময় দিতে পারি, নিজের ওয়াইফকে অনেক ভালোবাসি। এখন যতটুকু সময় পাই ওকে দেওয়ার চেষ্টা করি, কারণ ভয় লাগে তো।
যদি আবার সময়ের অভাবে আমাকে ছেড়ে দেয়। আচ্ছা, এখানে সামান্য কিছু টাকা আছে, প্লিজ তোমার কাছে রেখে দাও, কাজে লাগবে। না না, আমি আমি এটা রাখতে পারবো না। আমি তোমার একটা ভালো ফ্রেন্ড হিসাবে দিচ্ছি, নাও টাকাগুলো রেখে দাও, বিপদে আপদে কাজে লাগবে। এটা আমি নিতে পারবো না, তুমি আমারে মাফ করো। ঠিক আছে, আচ্ছা যাই তাহলে। পৃথিবীটা তো গোল, ঘুরতে ঘুরতে আবার হয়তো কোনো একদিন দেখা হয়ে যাবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো।